কেউ কিছু বলার থাকলে বলুন। এখন আমরা গুলমার্গে রোপোতে চেপেছি, রোপো সাওয়ারি করছি। বাবু জানো ছটফট করে না? বাবুকে টিপে ধরবে একদম মনু ভাইকে। জয় যিশু, হালেলুয়া হালেলুয়া। গাইস এখন আমরা উপরে উঠছি রোপওয়ে করে। কি আমার ভয় লাগছে। কি সুন্দর দিনে চলতে যাচ্ছে। কি নিচে দেখো ওই ওখান থেকে বরফটা, ওইখান থেকে ওইদিকে বরফ দেখতে পাচ্ছেন, বরফ যায় না যেহেতু সবাই যাচ্ছে। বলে একটার ওপরে 6 জন করবি না, একটার ওপরে 6 জন। ছটফট করবি না তোরা। আমরা 6 কা গ্রুপ। টাটা করুক একটু। হ্যালো 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 গাইস, হ্যালো গাইস। কি সুন্দর বড় বড় গাছটা দেখো, কি বড় বড় গাছ। মনে মনে এগুলো ওটা চলবে না। না এই দেখ খুব ভালো লাগছে। কি ভালো লাগছে বসে আছে দেখা। ভাই দেখ, হাই কর হাই কর। সামনের দিকে দেখা, সামনের দিকে রোপওয়েটা উঠছে দে। সামনের দিকে ওপরটাতে। হ্যাঁ রোপওয়েটা উঠছে দিবি তো। কি নিচে এলেন? একটু পেছন দিকটাও দে। হ্যাঁ একটু পেছন দিকটা ধর, পেছন দিকটা ধর। কি দেখো গাছটা ভেঙে পড়ে গেছে। দাও দাও আস্তে আস্তে ঠিক উঠে যাবে। রে আগর পড়ে না উঁচুতে আছে এটা, এমন গেলাম। উঁচুতে যাচ্ছে। নেমে যাচ্ছে। নিচে থেকে না উপরে উঠলে সমান হবে। উপরটাতে বরফটা আছে। এইখান থেকে কতগুলো বরফটা ফুল হবে। পড়ে চলে গেছে গাছ থেকে। এইদিকে আছে বরফ। এখন ফাঁকাই যাচ্ছে। নে নে ওইদিকে ছেড়ে দিয়ে এলো এইগুলো। হ্যাঁ বলছি তো এবার ফাঁকায় নামছে, আবার তুলবে। আবার তো ওইখান থেকে আবার হবে। এবার যেটা ওখানে তো অনেকক্ষণ থাকবে। আর যেমন এইদিকে পাশ এতে দিয়ে হলো আবার আর একটা কি। রোপওয়ে ওই যাচ্ছে। দার্জিলিং এ যেমন হলো, উপর থেকে কি আমরা ছেড়ে দিল এখানে, আমরা আমরা কিছু ঘুরলাম, ঘুরে আবার তারপর আবার উঠে চলে এলাম। এখানে সেরকম উপরে বরফ ফরফ ঘাড়লে এ করলে ব্যাস, আবার তারপর যখন টাইম হয়ে যাবে সময় বলে দিয়েছে, কি সুন্দর দেখো। থেকে আবার এড়িয়ে আসতে হবে। এবার সবাই তো এক জায়গায় থাকবে আমাদের। টাইমটা বলে দিই। কি ভয় লাগছে সবাই ভাই থাকবে। এইটা থেকে। পাশে আবে ওইদিকে দেখো সোজা লাইন থাকা। আছে, এ আবি, রোপওয়ে যাচ্ছে। পেছন দিকটা তোলছো। পেছন দিকটা লাফাবে না বেশি, রোপওয়ে লাফাবে না। ওপরে পাহাড়, লাফালাফির কিছু নেই। হ্যাঁ আস্তে করে। কাঁচের শাড়ি। কাঁচের শাড়ি। আমরা কত উঁচুতে উঠে আমরা যাচ্ছি। কত উপরে উঁচুতে উঠেছি। ওইখানটা করতে সময়। পার্টি দিলি যাবে, নাম্বার দিলি যাবে। আর উপরে আমরা উঠছি, এখন বরফের খুবই কাছে চলে এসেছি। এই নাম্বারে ভালো লাগে। ভাই 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 নরুনি পড়ে যাবে দুম করে উঠে। ভাবি বেশি নড়বি না। এই যে চুপ করে থাকতে। দেখতে পাচ্ছে ছোট ছোট রোপগুলো লাগছে দূর থেকে। আর কিছু নেই। রোপোতে একটা ছবি ক্যাপচার করলে হতো তো। একে দাও না কাকিমাকে, শুধু এই দিকটা টাচ করতে পারে বলে দে। এই ক্যাপচারটা কে রে? লাফালাফি করে দেখেন। এই বাঁদিকেরটা বললি, এই বাঁদিকেরটা বললি। ক্যামেরার মতো যেটা ছবি তাড়াতাড়ি তোলো, এটাতে আবার তুলতে হবে। এইখানে কিন্তু উপরে উঠছি বটে, কিন্তু নিচেটা বেশি নিচু না। দেখ উঠেছে। উঠে গেছে। ধরো তোমার এবারে ভাইকে একটা তুলতে হবে, ভাইয়ের ওদিকটা তোলা হবে। আচ্ছা ভাইটা তো ভাইকে এখানে দাঁড় করে। এটা আমার কি টাচ করলো? উপরে ভিউ আর ওইটাই টিপে যে যতদূর নিয়ে যাবে সেই এটা হচ্ছে ডিসটেন্সটা। ডিস্টেন্সটাকেই বলছে আপার মিডিল, আর কিছু না। এগুলো বরফে মোড়া থাকলে দেখতে দারুণ লাগবে। উপরটাতে ছেড়ে এইসব গাছপালাগুলো এই যেরকম প্রোগ্রাম পড়ে, গ্রীষ্মকালীন প্রোগ্রাম গ্রীষ্মকালীন মতো হবে। শীতকালে এই দেখো বরফ পড়ে সাদা, একদম সাদা বরফটা। বর্ষার সময় কিন্তু এই বাচ্চা নিয়ে আবার বেশি শীতে আসাও যাবে না না এইটা করেছো যেটা হচ্ছে। আরে তুমি বরফ দেখতে পাচ্ছ কি হবে? বরফ ওরা ঘাটতে কি বলতো, যখন এই যে যেমন এই মাস্টার মশাইটা এসছে বড় বড় ছেলে মেয়েদের নিয়ে, ওদের ঠিক ওদের ক্ষমতা আছে একটা ঠান্ডা রেখো এরা সামলাতে পারবে। সামলাতে হবে, এমনি না কষ্ট হবে। সামলানোর হিসাবে সেরকম হবে। আমাদের বিছানার উপর উঠে আসছে। এই দেখো এই কি বিয়েতে একটা ছবি তুলে দে। এই ঠাম্মিদের একটা ছবি তুলে দে। কিন্তু দার্জিলিং এ গিয়ে সাহসটা কেটে গেছে। না ভাই যাকে একটু ইয়ে আছে। সাহসটা কেন? কোনো অসুবিধা হতো নি আমার। তাহলে আসলে তুমি প্রথম যাবে না। চাপিনি তো, ওই দার্জিলিং এ গিয়ে চাপতে সেই ভয়টা কেটে গেছে। ভাগ্যিস কুন্তল কাকু চাপিয়েছিল। বসে থাকা। হরিদ্বারে চেপেছিলাম। না মেন হচ্ছে খোলা মেলা যেগুলো সেই থাকে বসে বসে ওইগুলো আটকাবে না, যদি বাচ্চা বাচ্চা ছেলে থাকলে কোনো আটকাবে না, সেটা না। কিন্তু তবু ওরা একটা সাবধান করে দিচ্ছে সব। ওরে এখানে লোকে বিশ্বাস আছে নাকি?
তাই কি করে দেবে তা? এটা এমন কিছু উঁচুতে লাগে না, মানে এরকম উঠছে তাই। মানে দেখো নিচেরা তা নাই তো কি অনেক উঁচু, তুমি নিচেটা দেখো তাকিয়ে ভাই। নিচে তাকালে গাইস, আমরা এখন পাহাড়ের চূড়ায় উঠতে চলেছি। পেছনের দিকে দৃশ্যটা দারুণ, জাস্ট সো বিউটিফুল। এই যে এই বাড়িটাতে আমরা রোপোটা নামবে, আর আমরা এই দেখো বরফে চলে এসেছি। এই বরফে উঠবো এবার। এই ভিডিওগুলো পাঠাবি ওই দিদি নাম্বারটা। যা গাছে প্রচুর এই যে চলে এসেছি, ঢুকলাম ঢুকে পড়েছি। বেকার এলো রোপোটা এখন লাগে না। এই যে এই রোপোটাতে আমরা চেপেছিলাম, এই রোপোটাতে দেখুন এখন এখানে প্রচন্ড হাওয়া চালাচ্ছে। রোপোগুলো চলে যাচ্ছে নিজেদের স্থানেতে, আবার 4টের মধ্যে আবার এখানে আসবে আমাদেরকে নিতে। এবারে নামছি বড় পাহাড়ের গায়েতে। আমরা এখন এখানে চলে এসেছি, বরফে নামবো, বরফ খাটবো, সব ভিডিও দিয়ে। বরফে নামবো বলে কিরম জুতো দেখো। আমি জানি, নেমে পড়েছি, সাইডের দৃশ্যটা দেখো। জাস্ট সো বিউটিফুল। একসঙ্গে থাকবে, পিছিয়ে যাবে না। এখানে এই রোপগুলোকে বলে গন্ডোলা। এই যে এখানে রোপোগুলো দেখতে পাচ্ছেন, আমরা 2nd ফ্লোরে আছি। 3rd ফ্লোরে যেতে গেলে আবার রোপোয়ে চাপতে হবে। এক একজনের রোপোর টিকিট হলো 1500 টাকা। এক জায়গায় জলগুলো দেখুন বরফ হয়ে গেছে। আবার পরে ভিডিওতে আসবো গাইস, এখন টাটা।